ॐ तव कथामृतं तप्तजीवनं कविभिरीरितं कल्मषापहं श्रवणमङ्गलं श्रीमदाततं भुवि गृह्णन्ति ये भूरिदा जनाः। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত প্রথম ভাগ চতুর্দশ খণ্ড অষ্টম পরিচ্ছেদ ঈশ্বর দর্শন গড ভিশন অবতার প্রত্যক্ষ সিদ্ধ। শ্রীরামকৃষ্ণ মাস্টারের প্রতি। আমি তাই দেখছি সাক্ষাৎ, আর কি বিচার করব? আমি দেখছি তিনি এই সব হয়েছেন, তিনি জীব ও জগৎ হয়েছেন। তবে চৈতন্য না লাভ করলে চৈতন্যকে জানা যায় না। বিচার কতক্ষণ? যতক্ষণ না তাকে লাভ করা যায়। শুধু মুখে বললে হবে না, এই আমি দেখছি তিনি সব হয়েছেন। তার কৃপায় চৈতন্য লাভ করা চাই। চৈতন্য লাভ করলে সমাধি হয়। মাঝে মাঝে দেহ ভুল হয়ে যায়। কামিনী কাঞ্চনের উপর আসক্তি থাকে না। ঈশ্বরীয় কথা ছাড়া কিছু ভালো লাগে না। বিষয় কথা শুনলে কষ্ট হয়। চৈতন্য লাভ করলে তবে চৈতন্যকে জানতে পারা যায়। বিচারান্তে ঠাকুর শ্রীরামকৃষ্ণ মাস্টারকে বলিতেছেন, দেখেছি বিচার করে একরকম জানা যায়, তাকে ধ্যান করে একরকম জানা যায়, আবার তিনি যখন দেখিয়ে দেন সে এক। তিনি যদি দেখিয়ে দেন এর নাম অবতার, তিনি যদি তার মানুষ লীলা দেখিয়ে দেন তাহলে আর বিচার করতে হয় না, কারুকে বুঝিয়ে দিতে হয় না। কীরকম জানো? যেমন অন্ধকারের ভিতর দেশলাই ঘষতে ঘষতে দপ করে আলো হয়, সেই রকম দপ করে আলো যদি তিনি দেন তাহলে সব সন্দেহ মিটে যায়। এরূপ বিচার করে কি তাকে জানা যায়? ঠাকুর নরেন্দ্রকে কাছে ডাকিয়া বসাইলেন ও কুশল প্রশ্ন ও কত আদর করিতেছেন। নরেন্দ্র শ্রীরামকৃষ্ণের প্রতি। কই কালীর ধ্যান 3-4 দিন করলুম, কিছুই তো হলো না। শ্রীরামকৃষ্ণ ক্রমে হবে। কালী আর কেউ নয়, যিনি ব্রহ্ম তিনিই কালী। কালী আদ্যাশক্তি। যখন নিষ্ক্রিয় তখন ব্রহ্ম বলে কই, যখন সৃষ্টিস্থিতি প্রলয় করেন তখন শক্তি বলে কই, কালী বলে কই। যাকে তুমি ব্রহ্ম বলছো তাকেই কালী বলছি। ব্রহ্ম আর কালী অভেদ। যেমন অগ্নি আর দাহিকা শক্তি। অগ্নি ভাবলেই দাহিকা শক্তি ভাবতে হয়। কালী মানলেই ব্রহ্ম মানতে হয়, আবার ব্রহ্ম মানলেই কালী মানতে হয়। ব্রহ্ম ও শক্তি অভেদ। ওকেই শক্তি, ওকেই কালী আমি বলি। এদিকে রাত হয়ে গেছে। গিরিশ হরিপদকে বলিতেছেন, ভাই একখানা গাড়ি যদি ডেকে দিস, থিয়েটারে যেতে হবে। শ্রীরামকৃষ্ণ সহাস্যে, দেখিস যেন আনিস। সকলের হাস্য। হরিপদ সহাস্যে, আমি আনতে যাচ্ছি আর আনবো না। গিরিশ শ্রীরামকৃষ্ণের প্রতি। আপনাকে ছেড়ে আবার থিয়েটারে যেতে হবে। শ্রীরামকৃষ্ণ, না,
ইদিক উদিক দুদিক রাখতে হবে। জনক রাজা ইদিক উদিক দুদিক রেখে খেয়েছিল দুধের বাটি। সকলের হাস্য। গিরিশ: থিয়েটারগুলো ছোঁড়াদেরই ছেড়ে দিই মনে করছি। শ্রীরামকৃষ্ণ: না না, ও বেশ আছে, অনেকের উপকার হচ্ছে। নরেন্দ্র মৃদুস্বরে: এই তো ঈশ্বর বলছে, অবতার বলছে, আবার থিয়েটার টানে। নবম পরিচ্ছেদ। সমাধি মন্দিরে গড়গড় মাতোয়ারা শ্রীরামকৃষ্ণ। শ্রীরামকৃষ্ণ নরেন্দ্রকে কাছে বসাইয়া এক দৃষ্টে দেখিতেছেন। হঠাৎ তাহার সন্নিকটে আরও সরিয়া গিয়া বসিলেন। নরেন্দ্র অবতার মানেন নাই, তাই কি এসে যায়। ঠাকুরের ভালোবাসা যেন আরও উথলিয়া পড়িল। গায়ে হাত দিয়া নরেন্দ্রের প্রতি কহিতেছেন, মান কয়েলি তো কয়েলি, আমরাও তো মানে আছি রাই। নরেন্দ্রের প্রতি: যতক্ষণ বিচার ততক্ষণ তাকে পায় নাই। তোমরা বিচার করছিলে, আমার ভালো লাগে নাই। নিমন্ত্রণ বাড়ির শব্দ কতক্ষণ শোনা যায়, যতক্ষণ লোকে দেখতে না বসে, যতক্ষণ লোকে খেতে না বসে। যাই লুচি তরকারি পরে অমনি 12 আনা শব্দ কমে যায়। সকলের হাস্য। অন্য খাবার পড়লে আরও কমতে থাকে। দই পাতে পাতে পড়লে কেবল সুপ সাপ, ক্রমে খাওয়া হয়ে গেলেই নিদ্রা। ঈশ্বরকে যত লাভ হবে ততই বিচার কমবে। তাকে লাভ হলে আর শব্দ বিচার থাকে না, তখন নিদ্রা, সমাধি। এই বলিয়া নরেন্দ্রের গায়ে হাত বুলাইয়া মুখে হাত দিয়া আদর করিতেছেন ও বলিতেছেন, হরি ওম হরি ওম হরি ওম। কেন এরূপ করিতেছেন ও বলিতেছেন? শ্রীরামকৃষ্ণ কি নরেন্দ্রের মধ্যে সাক্ষাৎ নারায়ণ দর্শন করিতেছেন? এরই নাম কি মানুষে ঈশ্বর দর্শন? কি আশ্চর্য! দেখিতে দেখিতে ঠাকুরের সংজ্ঞা যাইতেছে। ওই দেখো, বহির্জগতের হুঁশ চলিয়া যাইতেছে। এরই নাম বুঝি অর্ধবাহ্যদশা, যাহা শ্রী গৌরাঙ্গের হইয়াছিল। এখনও নরেন্দ্রের পায়ের উপর হাত যেন ছল করিয়া নারায়ণের পা টিপিতেছেন, আবার গায়ে হাত বুলাইতেছেন। এত গা টেপা পা টেপা কেন? এ কি নারায়ণের সেবা করছেন, না শক্তি সঞ্চার করছেন? দেখিতে দেখিতে আরও ভাবান্তর হইতেছে। এই আবার নরেন্দ্রের কাছে হাত জোর করে কি বলছেন? বলছেন, একটা গান গা, তাহলে ভালো হব। উঠতে পারবো কেমন করে? গোরা প্রেমে গড় গড় মাতোয়ারা, নিতাই আমার। কিয়ৎক্ষণ অবাক, আবার চিত্তপুত্তলিকার মতো চুপ করে রহিয়াছেন। আবার ভাবে মাতোয়ারা হয়ে বলছেন, দেখিস রাই, যমুনায় যে পড়ে যাবি, কৃষ্ণপ্রেমে উন্মাদিনী। আবার ভাবে বিভোর, বলিতেছেন, সখী সে বন কত দূর, যে বনে আমার শ্যামসুন্দর, ওই যে কৃষ্ণগন্ধ পাওয়া যায়, আমি চলিতে যে নারী। এখন জগৎ ভুল হয়েছে, কাহাকেও মনে নাই। নরেন্দ্র সন্মুখে, কিন্তু নরেন্দ্রকে আর মনে নাই। কোথায় বসে আছেন কিছুই হুঁশ নাই। এখন যেন মন প্রাণ ঈশ্বরে গত হয়েছে, মদগত অন্তরাত্মা। গোরা প্রেমে গড় গড় মাতোয়ারা এই কথা বলিতে বলিতে হঠাৎ হুঙ্কার দিয়া দণ্ডায়মান। আবার বসিতেছেন, বসিয়া বলিতেছেন, ওই একটা আলো আসছে দেখতে পাচ্ছি, কিন্তু কোন দিক দিয়ে আলোটা আসছে এখনও বুঝতে পারছি না। এইবার নরেন্দ্র গান গাইতেছেন, সব দুঃখ দূর করিলে দর্শন দিয়ে মহিলে প্রাণ, সপ্তলোক ভুলে শোক তোমারে পাইয়ে, কোথায় আমি অতি দিনহীন। গান শুনিতে শুনিতে শ্রীরামকৃষ্ণের বহির্জগৎ ভুল হইয়া আসিতেছে। আবার নিমীলিত নেত্র, স্পন্দহীন দেহ, সমাধিস্থ।
সমাধিভঙ্গের পর বলিতেছেন, আমাকে কে লয়ে যাবে? বালক যেমন সঙ্গী না দেখলে অন্ধকার দেখে, সেই রূপ। অনেক রাত হইয়াছে, ফাল্গুন কৃষ্ণা দশমী, অন্ধকার রাত্রি। ঠাকুর দক্ষিণেশ্বরে কালীবাড়িতে যাইবেন, গাড়িতে উঠিবেন। ভক্তেরা গাড়ির কাছে দাঁড়াইয়া, তিনি উঠিতেছেন, অনেক সন্তর্পণে তাহাকে উঠানো হইতেছে, এখনো গড় গড় মাতোয়ারা। গাড়ি চলিয়া গেল, ভক্তেরা যে যার বাড়ি যাইতেছেন। ওম নিরঞ্জনম নিত্যম অনন্তরূপম ভক্তানুকম্পাধীত বিগ্রহং বৈ ঈশাবতারম পরমেশমিড্ডম তং রামকৃষ্ণং শিরসা নমামহম। শ্রীরামকৃষ্ণ অর্পণমস্তু।